নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো বড় চিংড়ির মালাইকারি। মালাইকারি তো অনেকভাবেই বানিয়েছেন, এই রকমভাবে একবার বানিয়ে দেখুন, খুবই সহজ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে বেছে নেব। মাথাটা কাটার পরে মাথার কাছে একটা ময়লা থাকে, ওইটা ফেলে দেব। ভালো করে বেছে নেব। একইভাবে সবগুলো মাছ আমি বেছে নিয়েছি। বাছা হয়ে গেছে, ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে দিয়ে দেব একটু লবণ ও হলুদ। সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা করে কাঠি নেব, মাছের ভেতরে ঢুকিয়ে দেব। মাছটা ভাজার সময় বেঁকে যাবে না। এইভাবে সবগুলো মাছের ভেতরেই কাঠি ঢুকিয়ে দেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে দেব জল। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তেজপাতা, লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু, মগজদানা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে ফুটতে দেব। মাঝে একবার চাপা খুলে নেড়ে দেব, আবারও চাপা দিয়ে সেদ্ধ করে নেব। একটু একটু জল থাকবে, তুলে নেব গ্যাস অফ করে। ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিং জারে বেটে নেব। যেই জলটা বেঁচেছিল ওই জলটাও দিয়ে দেব, সাথে দিয়ে দেব পোস্ত। সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল যখন খুব গরম হয়ে যাবে দিয়ে দেব চিংড়ি মাছ। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা এদিকে হতে থাকুক, অন্যদিকে নিয়ে নেব মিক্সিং জারে লিকুইড দুধ ও অল্প নারকেল, সব কিছু একসঙ্গে বেটে নেব। বেটে একটা দুধ তৈরি করে নেব। মশলা অনেকটা কষানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে বারবার নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যেতে পারে। মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব তৈরি করে রাখা দুধ। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এমনি জল ব্যবহার করব না। ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ এইভাবেই ফুটতে থাকবে। গ্রেভিটা যখন ঘন ঘন হয়ে আসবে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নেব। শেষে দিয়ে দিব ঘি। ঘিটা দিলে মালাইকারির স্বাদটা আরও বেশি ভালো হবে। ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। গ্যাস অফ করে অন্য জায়গায় তুলে নেব। শেষে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আমাদের তৈরি হয়ে গিয়েছে বড় চিংড়ির মালাইকারি। দেখুন কতটা সুন্দর লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।